হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, সেনাবাহিনীতেও সেই ধরনের কিছু খারাপ লোক থাকতে পারে। আপনারা ওই ব্যক্তিকে মার্ক করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন, পুরো একটা বাহিনীর বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না। আপনি সেখানে আমি যে বা যারা জনগণকে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ। আপনি জনগণের পালস বুঝেন না। আপনি জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাচ্ছেন। আজকাল আগামীকাল যদি সেনাবাহিনী ফেরত চলে যায় তার ব্যারেকে, কালকে যে দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে সেটার দায় আপনাকে নিতে হবে। আপনি যদি সেই সেনাবাহিনীকে সম্মান করতে না জানেন, যেই সেনাবাহিনী 5 অগাস্টে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণ যেটা চেয়েছে, জনগণ যে জিনিসটা বুঝে সেই জনগণের পাশে দাঁড়িয়ে সে 5 অগাস্টের বিপ্লব সার্থক করেছে। তাই আমরা বলতে চাই যে আপনি আপনার কোনো হীন উদ্দেশ্য, আপনার বড় বড় ডিগ্রি আপনি দেশের বাইরে রেখে আসেন। বাংলাদেশের জনগণ যেটা চাইবে সেটা এর আগে হয়েছে, বর্তমানে হবে, ভবিষ্যতে হবে। সেটার সর্বোচ্চ উত্তর দিতে পারবে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। কী কারণে তারা পারছে না, কেন পারছে না? আমরা একটি আস্থার জায়গা থেকে আমরা বিগত সময়ে বলতে পারতাম যে হলো তৎকালীন দুর্নীতি ছিল মানে বিচারিক প্রক্রিয়া কার্যক্রমে, কিন্তু বর্তমান সময়ে তো কোনো দুর্নীতি কোনো উপদেষ্টা স্বীকার করে না বা কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, অন্যান্য মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত, কেউ তো সেটা বলছে না। তাহলে কেন সেটার বিচার হচ্ছে না? এই যে আসিয়া হলো, আপনি তনু হত্যা মেনশন করলেন, তারপরে হলো আসিয়ার পারভেজ, তো এই হত্যাকাণ্ডগুলোর যে বিচার হচ্ছে না সেটা স্যার যেটা বললে একটু আগে, আমার মনে হয় বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পুশ না করলে সেটা কাজ হয় না। আমি বলি জনগণ, আমি আপনাদেরকে আমরা সবাই এই যে আইন উপদেষ্টা, তার প্রধান উপদেষ্টা, আমরা আপনাদেরকে নমিনেটেড করেছি, আমরা আপনাদেরকে আস্থা করেছি যে আপনারা আমাদের জন্য কাজ করবেন। আপনারা আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ভ্যাটের টাকায় আপনারা আপনাদের বিদেশ সফর করেন, আমাদের জন্যই করবেন। কিন্তু আমাদের জন্য কাজ না করে আপনারা কোথা থেকে কি কাজ করেন সেটা জনগণের সামনে ক্লিয়ার করুন। যে আসিয়া হত্যার বিচার সে কার্যক্রম 7 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, সেই তদন্ত শেষ করার ছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রেস মিটে সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করবো, আপনারা যেখানেই পাবেন প্রতিদিন জিজ্ঞেস করবেন প্রয়োজনে সেই আইন উপদেষ্টাকে, সেই প্রধান উপদেষ্টাকে, সেই প্রত্যেকটা মামলার, প্রত্যেকটা এ ধরনের বিচার বৈধ হত্যাকাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি সপ্তাহে আমাদেরকে আপডেট দিতে হবে। আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি আকারে আপডেট দিতে হবে যে এই সপ্তাহে এই কার্যক্রম হয়েছে। তাহলে আমরা বুঝবো যে সে বিচার বিভাগের স্বচ্ছতা, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হবে।